ঝড়ের গতিতে ভিডিওটা শেয়ার করবেন যারা মধ্যপ্রাচ্যের প্রবাসী আছেন, বিশেষ করে আমাদের সৌদি আরবের প্রবাসী ভাইরা। মাত্র 20,000 টাকায় বাংলাদেশে আসার টিকিট পাবেন এবং 30,000 টাকায় বাংলাদেশ থেকে সৌদি যাওয়ার টিকিট পাবেন। তবে এটা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে। আর এটা নিয়ে যেন কোনো রকম দুই নাম্বারই না হয়, আমরা সরকারের কাছে এটার দাবি রাখবো, যেহেতু একদম শেষ মুহূর্তে এসে আমাদের প্রধান উপদেষ্টা বা বিমান চলাচল সংস্থা বা আমাদের যিনি বশির ভাই আছেন, শেখ বশির ভাই, তারা এই ভালো একটা উদ্যোগ নিয়েছে। একটা দুইটা না, প্রায় 80,000 টিকিট। সৌদি থেকে যখন বাংলাদেশে আসবেন 20,000 টাকা, বাংলাদেশ থেকে সৌদিতে যখন যাবেন 30,000 টাকা। তো কখন কোন সময় এই টিকিটটা আপনি 20,000 এবং 30,000-এর মধ্যে পাবেন, ভিডিওতে বিস্তারিত বলছি। তবে কোনো দালালদের খপ্পরে পড়বেন না। এই সময়ের মধ্যে যারা ফ্লাইট করবেন, আমি যে সময়গুলো বলে দিব, ওই সময় সরকার কর্তৃক নির্ধারিত ভাড়া 20,000 এবং 30,000। প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য সৌদি বাংলাদেশ রুটে একমুখী টিকিটের ভাড়া মাত্র 20,000 টাকা নির্ধারণ করতে যাচ্ছে সরকার। আর এই ব্যবস্থার ফলে প্রবাসীরা একটা বিশেষ সুযোগ সুবিধা পাবে বলে আশা সরকারের। গতকালকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য আসছে। বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন শেখ বশিরউদ্দিন, তিনি বলছেন এই বিশেষ ব্যবস্থার আওতায় সৌদি আরব এবং বাংলাদেশ মিলিয়ে মোট 80,000 টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আপনার এটা কোথায় পাবে? বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট যারা কাটবেন। কোন টিকিট? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আর এতে বিমানেরও লাভ হবে, প্রবাসীদেরও একটু উপকার হবে। তো সময়টা কখন? আমরা যদি দেখি, এই বিশেষ ব্যবস্থার অধীনে মদিনা টু ঢাকা এবং জেদ্দা টু ঢাকা রুটে, শব্দগুলো ভালো করে খেয়াল করবেন, মদিনা টু ঢাকা এবং জেদ্দা টু ঢাকা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে 20,500 টাকা। এছাড়া মদিনা ঢাকা মদিনা, জেদ্দা ঢাকা জেদ্দা রুটে বিমান টিকিটের সর্বনিম্ন ভাড়া পড়বে 42,000 টাকা। অর্থাৎ মদিনা ঢাকা মদিনা, সৌদি আরব থেকে ঢাকা আসবেন, ঢাকা থেকে আবার সৌদি যাবেন, মানে মদিনা যাবেন 42,000। জেদ্দা থেকে ঢাকা আসবেন, ঢাকা থেকে আবার জেদ্দা যাবেন, টিকিটের দাম কত পড়বে? 42,000 আপনার সমান। এই বিশেষ ভাড়া বাংলাদেশে আসার ক্ষেত্রে 18 এপ্রিল 2026 থেকে 25 মে 2026 পর্যন্ত কার্যকর থাকবে, অর্থাৎ প্রায় 1 মাস 1 সপ্তাহ। আবারও বলছি, 18 এপ্রিল 2026 থেকে 25 মে 2026 পর্যন্ত এই টিকিটের ভাড়াটা কার্যকর থাকবে। আর বাংলাদেশ থেকে সৌদি ফেরার ক্ষেত্রে 30 মে 2026 থেকে 30 জুন 2026 পর্যন্ত এই সুবিধা পাবেন। আবারও বলছি, বাংলাদেশ থেকে সৌদি ফেরার ক্ষেত্রে 30 মে 2026 থেকে 30 জুন 2026 পর্যন্ত আপনি এই বিশেষ অফারের টিকিটটা পাবেন। আর এই উদ্যোগকে আপনার মাইল ফলক হিসাবে উল্লেখ করেছেন ডক্টর ইউনুস। আর তিনি বলছেন যে ভবিষ্যতে এই ধরনের বাস্তবমুখী সিদ্ধান্ত প্রবাসী বাংলাদেশিদের জীবনযাত্রা আরও সহজ করবে, জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে। তবে শেষে একটা কথা বলে গেছেন, কারণ ডক্টর ইউনুস জানেন বাংলাদেশ দুর্নীতিপ্রবণ দেশ। তিনি বলছেন যে এই ভালো উদ্যোগগুলো অনেক সময় নেওয়া হয়, কিন্তু যথাযথ তদারকি, পর্যাপ্ত তদারকির অভাবে ধান্দা হয়ে যায়, ব্যাহাত হয়ে যায়। সরকার একটা সুযোগ দেয় গরিবদের জন্য, প্রবাসীদের জন্য, সেটা সিন্ডিকেট যারা আছে, টিকিট সিন্ডিকেট, বিমান সিন্ডিকেট, বিভিন্ন দালালদের খপ্পরে পড়া, এটা কিন্তু ডিস্টারবেন্স হয়। সো আমরাও চাইবো এটা রাষ্ট্র কর্তৃক ক্লিয়ারেন্স থাকবে আগামীতে যেই সরকারই আসবেন, কারণ এই অফারটা পরবর্তী সরকারের আমলে আসবে। সো যেই সরকারই ক্ষমতায় যায়, এই স্পেশাল অফারটা যেন কোনো দালালদের খপ্পরে না পড়ে, তাহলে আমরা খুশি হব। তাহলে আর দেরি নয়, এটা মাত্র আর 2-3 দিনের মধ্যে অথবা সপ্তাহখানেকের মধ্যে এই বিলটা পাস হবে, তারপর আপনার টিকিট কেটে ফেলবেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।